নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ১৭ই জানুয়ারি বুধবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। এই মুহূর্তে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলাতে। কড়া ঠান্ডা আর কতদিন থাকতে পারে সে বিষয়ে আবহাওয়া দপ্তর কী জানিয়েছে এবং আগামী দিনগুলি পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে সে বিষয়ে জানাবো। পাশাপাশি জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। এই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে। দেখে নিন আজকের প্রতিবেদনে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। গতকাল মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ সামান্য কমেছিল, কিন্তু কলকাতার পাশাপাশি হাড়হিম ঠান্ডা জেলাগুলিতে আজও রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শীঘ্রই গায়েব হবে জাঁকিয়ে শীত। তবে আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে ফের তুষারপাত হতে পারে বলে জানানো হয়েছে। মাঘের প্রথম দিনে কলকাতা সহ রাজ্যে কনকনে ঠান্ডার কাঁপুনি। গতকাল মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ সামান্য কিছুটা কম লক্ষ্য করা গিয়েছিল। আজও গতকালের তুলনায় কিছুটা কম লক্ষ্য করা গেছে। পাশাপাশি হাড়হিম ঠান্ডা জেলাগুলিতে রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শীঘ্রই গায়েব হবে জাঁকিয়ে শীত। আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে ফের তুষারপাত হতে পারে। তবে কলকাতায় হাওয়া অফিস জানিয়েছে, সোমবারের তুলনায় মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা কমতে শুরু করে। বৃষ্টির বিষয়ে বলা হয়েছে, আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তবে বুধ এবং বৃহস্পতিবার দার্জিলিং সহ উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কতদিন থাকবে জাঁকিয়ে শীত? আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 2 থেকে 3 দিন রাজ্যের জেলাগুলিতে রাতের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি করে বৃদ্ধি পাবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 3 থেকে 4 দিন রাতের তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। তবে ভোরের দিকে কোথাও কোথাও ঘন কুয়াশা হতে পারে। তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে, মঙ্গলবারের মতো আজও দার্জিলিংয়ে পারদ নেমেছে। এদিকে গোটা উত্তর ভারতে কড়া ঠান্ডা। দেশ জুড়ে অধিকাংশ স্থানেই শৈত্যপ্রবাহ চলছে। কোনোভাবে ঠান্ডার হাত থেকে রেহাই নেই বলে জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। কড়া ঠান্ডার বাইরে বেরোনো অতিরিক্ত মাত্রায় মুশকিল হয়ে গিয়েছে। এরই মাঝে আরও ভয়ের কথা শোনালো আলিপুর। তারা জানিয়েছে, আগামী কয়েকদিন আরও ঠান্ডা পড়তে চলেছে। এর ফলে শীত আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। পাশাপাশি পাঞ্জাব ও হরিয়ানাতে আজ শীতের লাল সতর্কতা জারি করা হয়েছে। রাজধানী দিল্লিতে ঠান্ডায় ব্যাপক প্রভাব লক্ষ্য করা গিয়েছে। দিল্লির ঠান্ডার বহরের দিকে লক্ষ্য করে বলা যায় যে, ঘন কুয়াশা ও শীতলতম পরিবেশের জন্য দিল্লিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বেশ কিছু রাজ্যে ন্যূনতম তাপমাত্রা বিশাল পতন লক্ষ্য করা গিয়েছে। উত্তর ভারতের লোকেরা এই মুহূর্তে কড়া ঠান্ডার হাত থেকে রক্ষা পাবে না বলে জানানো হয়েছে। মৌসুম ভবনের পক্ষ থেকে জানতে পারা গিয়েছে, জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে 17ই জানুয়ারি অর্থাৎ আজ পর্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম, উত্তর পূর্বের রাজ্যগুলিতে আগামীকাল 18ই জানুয়ারিতে হালকা বৃষ্টিপাত হতে পারে, যার ফলে আরও ভয়ঙ্কর হতে চলেছে ঠান্ডা। এই মুহূর্তে দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর কী জানিয়েছে তাদের লেটেস্ট আপডেটে। আজ বুধবার 17ই জানুয়ারি দেশের বিভিন্ন স্থানে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে। বেশ কিছু এলাকাতে এমনই কিছুটা পরিস্থিতি লক্ষ্য করা গেছে। পাশাপাশি তারা জানিয়েছে, এই বৃষ্টির কারণে আকাশ মেঘলা থাকতে পারে। তবে সারা দেশে রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল 18ই জানুয়ারি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে। তিনি আরও জানিয়েছেন, বৃষ্টির পর আকাশ পরিষ্কার হলে আবার তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে। কুয়াশার অবস্থা প্রায় একই থাকবে বলে জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশেপাশের এলাকায় অবস্থান করেছে। তাই মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। কুয়াশার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এটি কোথাও কোথাও আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। তবে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।